যেহেতু আমি ঢুকতে পারছি বেরোতে পারছি সমস্যা দেব না। তো দেখো আল্লাহ বলেন আমি যখন এই আদরের স্ট্রাকচারের ভিতরে অমরের ভিতরে যখন আমি আমার রূপ দিয়ে দিলাম ঢুকে, আল্লাহ রূপটা কি আল্লাহর নির্দেশ করা, আল্লাহর ওয়ার্ড। এটা যখন দিলে তো রূপটা হাদিসে আসছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রূপ দিয়েছিলেন মাথার ভিতরে, তার দিক থেকে না, মাথার দিক থেকে দিয়েছেন। এবার আস্তে আস্তে যখন এই ব্রেনের উপরে চলে আসছে, আসার সাথে সাথে হাসি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আসার সাথে আলহামদুলিল্লাহ বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য সূরাতুল ফাতিহার প্রথম যে আয়াত, সিস্টেমের আয়াত, সেই আয়াত শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ বলে না, কি দিয়ে শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ। সবার থেকে কথা ইতিহাস চলে আসে, চলে আসে। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, এমন একটা জিনিস আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নিজাম ওয়াতাল্লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ফাঁকা জায়গায় যেটা আছে, আলহামদুলিল্লাহ বলেন কি? আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলে নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আবার দেখেন আমরা হাসিলে কি বলি? বলেন না, কি বলেন? বলেন কি বলেন? আলহামদুলিল্লাহ। আবার জিজ্ঞাসা করি না যে কেমন আছে, তখন কি বলতে পারে? আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা তুদআ ইলাল জান্নাহ ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াকুলুনা ফিস সাররাই ওয়াদ দাররাই আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমে আছে কিয়ামত দিবসে যখন ফয়সালা হবে, জান্নাত থেকে সবাই একসাথে যাবে নাকি? না, বলে জান্নাতে সর্বপ্রথম তাদেরকে ডাকা হবে যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলেছে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কেমন আছেন কি বলতে হবে? আপনাদের জ্বর আসছে, এমন অনেক কষ্ট করে হুজুর এটা তো মিথ্যা কথা হয়ে যাবো না, জ্বর আসতে দেয়, ঠিক আছে কথা। আপনার শুধু জ্বর আসছে, আর জ্বর ঠান্ডা এবং মাথা ব্যথা সহকারে শরীর ব্যথা, তার কাছে আপনি ভালো আছেন না, তাহলে সেটা কি করতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার মাথা ব্যথা জ্বর ঠান্ডা সহ আছে, আর এখন বিছানাতে উঠতে পারতেছে, সেজন্য আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি বিছানায় শুয়ে আছেন, আর একজন দেখবেন মাথা যাচ্ছে না, সেজন্য যে কোনো অবস্থায় যেমনি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লক্ষ্য করবে অন্যর ইলা মানওয়া আসলা হিন্দু, তোমার যে কমায় কে আছে, তোমার যে অশান্তিতে কে আছে, আর সেটা তুমি ভালো আছো, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা দেখেন আলিফ লাম আল্লাহ তো বলেন 10টা অক্ষর অথবা 9টা অক্ষর। যদি আমি এই 10টি অক্ষরে একটি শব্দ 9টি অক্ষরে একটি বাক্য, এটা যদি কোরআনের শব্দ মনে করি, কোরআনে আসে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেকবার আলহামদুলিল্লাহ শব্দ আছে। এই 10টা অক্ষর যদি ধরি তাহলে 10 কত লেখি হবে? 100 লেখি। আবার যদি হাদিসে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু যদি মনের তৃপ্তি নিয়ে, আচ্ছা খাওয়ার শুরুতে কি বলি আমরা? বিসমিল্লাহ। আগে আলহামদুলিল্লাহ বলে না, তাহলে খাওয়া শেষ হয়ে যাবো। শুরুতে কি বলি? ভালো লাগলে কি বলি? শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। গরুর মাংস খাইছে, খাওয়ার পরে কি বলছে? জয় করেন না কেন? আলহামদুলিল্লাহ। আমরা ভুলে গেছেন, বিয়ে পড়াইছে না যখন, তখন বলে কবুল। এখন জনগণ কবুল বলতে কি বলে? আলহামদুলিল্লাহ কবুল। আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ বলে যে আসলে অনেকদিন পর 20-25 বছর পরে কবুল পাইলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য কবুল কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আবার যে আপনার ঘটনা মনে আছে তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যখন দেখতে আসছিলেন মক্কায়, বিয়ে শুরু হয়ে গেছে, কুরবানি তো খাইলাম আমরা, কুরবানি হলো না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে রেখে চলে গেলেন, ইসমাঈল বড় হলো, বিয়ে শুরু করলো, তখন
25-30 বছর পরে আবার আসছে, আসার পরে বাসায় এসে দেখছেন এই তোমার স্বামী কোথায়, তো মহিলার জিজ্ঞাসা করছে। তো মহিলা বলছে, মানে একটু ইয়ে করে বলছে, হাদিসে যেটা বলা যায়, বুড়ো বেটা হেঁটে আর সময় জিজ্ঞেস করে গেছে স্বীকার করতে, কি কোনো কিছু জিজ্ঞাসা আছে আপনার, বলছে তোমরা কেমন আছো, বলে কোনো ভালো নাই, যে সমস্যার মধ্যে আছি এর ঘর করা ছেড়ে না করে বলছে ইত্যাদি ইত্যাদি অভিযোগ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল দেখা হলো না, বলে তোমার স্বামী আসলে বলবে ঘরের চৌকাট পাল্টাবে, কি পাল্টাতে আপনারা জানেন। তো ওরা স্বামী মানে ইসমাইল আসার সাথে এ বলছে এক বুড়োটা আসছিল, কিন্তু ইসমাইল বাসায় ঢুকে বুঝতে পারছে তার বাবা আসছিল, এই আসে বলছে যে ঘরের চৌকাট পাল্টাতে হবে। তো মহিলাটা এরকম চৌকাটি পাল্টাতে হবে। তো বলছে এর অর্থ কি বুঝেছো? আন্নাস মহিলা বলছে কি, বলে কিন্তু কি দিয়ে বাড়ি যা, বাবার বাড়ি যা, তোরে আর রাখা দেবো না। তারা একদিন শেষ পরে আরেকটা বিবাহ করছেন, ইসমাইল আলাইহিস সালাম আরেকটা বিবাহ করে সংসার পরিচালনা করছেন। আবার দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এসে দেখেন যে চৌকাট পাল্টে গেছে, মানে কি বউ পাল্টে গেছে। এখন এসে জিজ্ঞাসা করছেন না তোমার কেমন আছো, তখন এই মহিলা বলছিল যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলছিল? তাহলে আলহামদুলিল্লাহ বউ তালাক, আর এক আলহামদুলিল্লাহ বউ থেকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন ওই মহিলাকে, তোমার স্বামীটা আজকেও দেখছি না, তোমার স্বামী বানিয়েছিল বলো যে ঘরের চৌকাট যেন শক্ত করে বেঁধে রাখে। সুবহানাল্লাহ, কথা কয় সুবহানাল্লাহ। তাহলে আগে বললেন আলহামদুলিল্লাহ, পরে বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলছেন যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যেটুকু পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম তাহলে ঘটনা ইয়ে করে আদম আলাইহিস সালামের মাথার ভিতর দিয়ে কি ঢুকলো? কি ঢুকলো? কি এই রূপ আসার সাথে সাথেই আদম আলাইহিস সালাম হাসি দিলেন, হাসি দিলেন, দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। সেখানে হাসি দিলে কি বলতে হয়? জোরে বল, কি বলতে হয়? তাহলে আমার জবাব দিতে হয় কি আল্লাহ, তাই না? তারপর বলি আচ্ছা এখন আসেন, এই যে আদম হাসি দিলেন, রূপ চলে আসলো, মুফাসসিরগণ বলছেন মানে ঐতিহাসিক আদম আলাইহিস সালাম যখন এই পর্যন্ত আসে গেল রূহ, তখন একটু নড়াচড়া করতেছে, ওঠার চেষ্টা করতেছে, কিন্তু উঠতে পারছে না। মানে রূহ এর মধ্যে আসছে, সে নড়াচড়া শুরু করছে কেউ দিয়ে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ আসলে হলো খুব তাড়াতাড়ি চায়। আদম করতে চাইছে, আদম তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। পরে রুহ যখন একেবারে পায়ের নখ পর্যন্ত চলে গেছে, রুহটা কি? আল্লাহর নির্দেশনা। আল্লাহ বলে রুহটা কোনো বস্তু, কোনো জিনিস নয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর একটা পাওয়ার। এটা যখন ওই পর্যন্ত গেল, তখন আদম আলাইহিস সালাম দাঁড়াতে পারছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য এটা পাওয়ার। এটা যদি আপনাকে আরেকটু সহজ করে বোঝাতে চাই, যদি যখন নিউট্রালাইজড হবে না, তখন কি বলে গেলে অর্ধেক গেছে না, মানে এই অর্ধেকের কোনো শক্তি নেই, এই অর্ধেকের রূপ নেই, মনে করেন রূপের অর্ধেক আছে। ঠিক বিদ্যুতের লাইনে আমরা যদি বুঝাই যে যতটুকু পর্যন্ত তারের বিদ্যুৎ আছে আর আপনার বিচ্ছিন্ন, মানে এই মতো মানে একটু রূপ আছে, ঠিক আপনার দেহ এই রূপ হলো এটা। তো আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে আটকাতে চায়, রূহ কি? আপনি বলেন রূহ হলো আল্লাহর নির্দেশনা। এখন আসেন, এই রূহ আপনার আছে, রূহ কি জিনিস? এটা আমরা যে খাবার খাই, এটা কিসের? রূহের না দেহের? দেহের খাবার। আমরা প্রতিদিন খাবার খাই দেহ, তো আপনার দেখেন না বলে আমার দেহ চলতেছে না, আবার খাইবেন আবার চলাচলি করবেন, কিন্তু রূহ এর খাবার খাই। ব্যাখ্যা করছেন রূহের খাবার হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মানা, আল্লাহর ইবাদত করা, জিকির আজকার করা, তাহলে রূহ পরিষ্কার থাকে। ঠিক আছে? সেজন্য সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো রূহের খোরাক। সেজন্য এখন আসে হাদিস বলছি না, হাদিসটা হলো এই রূহটা কতক্ষণ আপনার কাছে থাকে। তাহলে বোঝা গেল বিজ্ঞানীরা রূহ মাপ করতে পারেন না। রূহ কি জিনিস? এই ধরেন হাজার হাজার বছর ধরে রুশো, প্লেটো, এরিস্টটল, আইনস্টাইন যত বিজ্ঞানী ছিল, সমস্ত ধর্মের বাহিরেও যারা যত মনীষী বিজ্ঞানী বিভিন্ন ধর্মের সবাই এই স্পিরিট, এই রূহ, এই আত্মা, এই জীবন স্বীকার করছে যে কিছু একটা আছে, কিন্তু এটা আমি বলতে পারতেছি না কি আছে, এটা আমি ধরতে পারছি না, কাউকে বুঝাতে পারছি না যে এটা আছে, কিন্তু আছে এটা। কিন্তু এর অস্তিত্ব কি, এর পরিমাপ, উচ্চতা, তারপরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা কি আছে এটা নাই, কিন্তু এটা আছে। ঠিক রূহ আপনার ভেতরে আছে, কিন্তু আপনার রূহকে তো আপনারা দেখতে পাচ্ছেন, ধরতে পারছেন, রূহকে প্রশ্ন করতে পারছেন না। তাহলে দেখেন আমি নিজেই একটা গবেষণাগার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনারা কোরআন, আরে তোমার কোরআনকে গবেষণা করে দেখো না, ভাবো, তোমার চিন্তার ব্যাপারে ভাবো, তুমি কোরআন যেভাবে যেটা ভাবতে বলছে ভাবো, চিন্তা করো, দেখো কি জিনিস। আসলে এবার মানুষ যখন মারা যায়, মৃত্যু সজ্জায়, তখন এই রূহকে কবজ করা হয়। আরেকটা হাদিস যেটা কোরআনে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন যে মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন কি করে ঘুমিয়ে যায়, আল নাওমু নিসফুল মাউত, ঘুমকে অর্ধেক মৃত্যু বলা হয়। ঘুমকে কি বলা হয়? অর্ধেক মৃত্যু। তো যখন মানুষ ঘুমে যায় তখন সমস্ত রূহ, মানে যারা ঘুমন্ত তার রূহ আল্লাহর কাছে চলে যায়। তখন আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ যার রূহ চান তাকে রেখে দেন, আর যাকে চান না তাকে ফেরত দেন। আবার সে ঘুম থেকে উঠে কাজ করতে পারে। আবার কাল কি হয়ে যায়, ঘুমের ভিতরে মাত্র দিয়ে আমরা রূহ তার মৃত্যু হয়ে যায়, তাই না? এই যে শোনা গেল যে শীতকালের ঘুম মাতব্বর ঘুমাইছে, ঘুম থেকে আর দেখতে পারে না। এই জন্য ঘুম থেকে জেগে ওঠা এটা আল্লাহর নির্দেশনা। আবার ঘুম থেকে চিরনিদ্রায়, আমরা বলি মারা গেল কি চিরনিদ্রায় শায়িত, ঘুম চলে গেছে, ঘুম বেশি হলে তখন তাকে কবরে পৌঁছে দিতে হয়। এই ঘুম থেকে আর উঠতে পারবে না। বিক্ষিপ্ত বন্ধুদের ঘুম যখন শুরু হয়ে গেল মানে রূহ শেষ হয়ে গেছে। রূহ কোথায় গেল এখন? বলছেন যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, আপনারা সবাই হাদিস শুনেছেন, জানেন, কবর দিলে যে লাশকে কবর দেওয়া হয়। এখন আমি বা আপনার এখানে যে কোনো ব্যক্তি একজন মারা গেল, যে আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহ হসপিটালে গেছে, এখন কিছুক্ষণ পর শোনা গেল যে আব্দুল্লাহ মারা গেছে। তখন আব্দুল্লাহ যে আসতেছে আমার গাড়িতে, তখন কি বলে যে আব্দুল্লাহ আসতেছে না আব্দুল্লাহ লাশ আসতেছে? আব্দুল্লাহ না আব্দুল্লাহ লাশ? লাশ। তাহলে কি একটু বাঁধে গেল, কিন্তু সে আব্দুল্লাহ না, মানে আব্দুল্লাহ কে ছিল? আব্দুল্লাহ ওই আত্মা, রঘু বলে আব্দুল্লাহ মূলত, আর এগুলো আব্দুল্লাহ কি লাশ। সেজন্য পাকিস্তানের নাকি জিয়াউল হক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, এ যখন মারা যায় তখন তার বডিগার্ডদেরকে জিজ্ঞাসা করেছে, বডিগার্ডরা এই বলছে যে উনি ওনাকে মেরে ফেললে তোমরা কি করলাম? তো বললো যে বডি এই দেহের তো আমরা গার্ড, এটা তো ঠিকই আছে, কিন্তু রুহু চলে গেছে, ওটাকে আমরা পাহারা দিচ্ছি নাকি? তা বলছে বডিগার্ড মানে কি দেহ, বলে দেহ তো ঠিক আছে, কিন্তু রুহু আছে, এটা তো আমরা পাহারাদার নই। বুঝতে পারছেন? দেহ ঠিক আছে, দেহ আমরা রক্ষা করছি, দেহ ঠিকই আছে, কিন্তু মরে গেছে রুহুটা আমরা পাহারা দিতে পারবো না। এই যখন কবর যখন শোয়ানো হয়, তখন কবরে যখন শোয়ানো হয়, শোয়ানোর মাঝে আল্লাহ পক্ষ থেকে রুহু আবার ফেরত দেওয়া হয়। এবার পরে ওই মৃত্যু ব্যক্তি যখন কবরে থাকে, সেখানে আমরা যারা কবর দিই তখন সে আমাদের পায়ের আওয়াজ শুনতে পারে। তো আল্লাহ কিছু করে পরে আবার রুহুটাকে ফেরত দেন, সওয়াল দেওয়া হয়, আবার সেভাবে থাকে। তাহলে রুহু যায়, আবার
আসে। তো এবার আরো অনেক বিষয় আছে, তো এই বিষয়গুলো খুব ভাবার বিষয়। সেজন্য আমরা আর হাদিস শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে একটা সহিহ riwayat আছে, আর একটা একটু ভুল riwayat আছে, সেটা আবু হুরায়রা থেকে। তবে এই riwayat শাওয়াহিদ হিসেবে বলা যায়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো কবরস্থ মুসলমানের কবরের নিকট দিয়ে যায়, ফায়ুসাল্লিমু আলাইহি, সেখানে যাওয়ার সময় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, আমরা সালাম দিই না? সালাম যখন দেয়, যদি ওই মৃত ব্যক্তি আপনার সাথে পরিচিত থাকে, তাহলে সে বুঝতে পারে যে আব্দুল্লাহ আমার বন্ধু, বা আমার বাবা, আমার মেয়ে, বা আমার ছেলে আমাকে সালাম দিয়েছে। আল্লাহ তখন, আমি যে সালাম দিলাম কবরবাসীকে লক্ষ্য করে, আমার বাবাকে, আমার মাকে, আমার বন্ধুকে, তখন সে বুঝতে পারে আল্লাহ তাকে রূহ দেন, রূহ ফেরত দেন। দিলে তখন এ বোঝে যে আমার আত্মীয় স্বজন আমাকে সালাম দিয়েছে, আল্লাহ তাকে রূহদান বোঝার জন্য সে বুঝতে পারে এবং সে সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝতে পারবো না, এটা যেহেতু হাদিস আসছে সেটাই বিশ্বাস করতে হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কবরবাসীকে কি দিতে হয়? সালাম দিতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, এইভাবে সালাম আপনারা সবাই দেন। তো এখান থেকে বোঝা গেল রূহ এমন জিনিস, আল্লাহর নির্দেশনা। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু হই, তার কাছে ফিরে যাই। আসলে রূহ হয়ে প্রাণ দিলেই আমরা সবাই মারা যাবো যে কোনো মুহূর্তে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রূহ রেখেছেন, ততক্ষণ পর্যন্ত তার প্রশংসা করি। সবাই বলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই